শুধু অ্যাকশনটা নিক, এদের সব ইতিহাস খুলে দেব। তৃণমূলের বিরুদ্ধেই বিস্ফোরক হুমায়ুন কবির। এই রাজ্যের শাসক দল 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করা তো দূরের কথা, এখন দলের শৃঙ্খলা রক্ষা করতেই রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। বারবার তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, কিন্তু তার জেলায় যেভাবে অব্যবস্থা চলছে, যেভাবে অগণতান্ত্রিক কায়দায় দল চালাচ্ছেন কিছু মানুষ, তা তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। তাই দলের পক্ষ থেকে একের পর এক শৃঙ্খলা রক্ষা কমিটির নোটিশ পেলেও তাকে মান্যতা দিতে রাজি নন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সাম্প্রতিককালে তিনি দলের বিরুদ্ধে প্রকাশ্যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন। অনেকেই আশঙ্কা করছেন যে এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাসপেন্ড করার মতো সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল কংগ্রেস। আর যদি দল এই সিদ্ধান্ত নেয় তাহলে তিনি কি করবেন? এবার সেই ব্যাপারেই পাল্টা নিজের দলকেই হুঙ্কার দিয়ে বসলেন হুমায়ুন কবির। বলা বাহুল্য, সম্প্রতি প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অতীতেও তাকে একাধিকবার বিস্ফোরক মন্তব্যের জন্য এবং দল বিরোধী মন্তব্যের কারণে শোকজ করা হয়েছিল। এবারও তাকে শুধু শোকজ নয়, যেভাবে তিনি বেলাগাম মন্তব্য করেছেন তাতে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করা হচ্ছে। সেদিক থেকে যদি দল তার বিরুদ্ধে সাসপেন্ড করার মতো সিদ্ধান্ত নেয়, তাহলে তার পরবর্তী কৌশল ঠিক কী হবে? তিনি কি অন্য কোনো দলে যোগদান করবেন, নাকি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নতুন কোনো স্ট্র্যাটেজি নেবেন? এদিন সেই ব্যাপারেই পাল্টা দলেরই একটা অংশের মুখোশ খুলে দেওয়ার বার্তা দিলেন হুমায়ুন কবির। এদিন হুমায়ুনবাবু বলেন, এদের সব ইতিহাস খুলে দেব, এদের সব ইতিহাস খুলে দেব। হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুধু অ্যাকশনটা নিক। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবে তো? যতক্ষণ নোটিশ না হচ্ছে ততক্ষণ বিধায়ক পদে আছি, থাকবো। 2012 সালের মতো মমতা ব্যানার্জির কথায় বোকামি করব না। সাসপেন্ড করলে ওয়েলকাম জানাবো। তারপর শাসক দল যাদের তাবড় তাবড় নেতা এই জেলায় আছে, 5 জন নেতার নাম করেছি, এরা কতটা দুর্নীতিতে ডুবে আছে, এদের সব ইতিহাস খুলে দেব। সিদ্ধান্ত নেওয়ার মালিক মুর্শিদাবাদের আমজনতা।